বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। তোমরা দেখছো রিয়ান্স ক্রিয়েশন আর আমি রুমনা। তো আজকের ব্লগটা বাস থেকেই শুরু করলাম। আমি এখন যাচ্ছি আমাদের ইউনিভার্সিটিতে কিছু দরকারি কাজের জন্য। তাহলে চলো, তোমাদের সাথেও আজকে আমাদের ইউনিভার্সিটিটা শেয়ার করবো, আর সারাদিন কী কী করলাম সবই শেয়ার করবো। তো দেখতে পাচ্ছি আমি ইউনিভার্সিটিতে চলে এসেছি। হ্যাঁ, আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির স্টুডেন্ট। এটা হচ্ছে বিটি রোডে। যারা এই কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ো তারা অবশ্যই আমায় কমেন্ট করো। তো আমি এখন ওয়েট করছি, আমার এক বান্ধবী আসবে। তো আমরা দুজনে এসেছি আমাদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা তুলতে। তো আসুক, তারপর যাব ভেতরে ক্যাম্পাসে। তো বলতে বলতে ও চলেই এসছে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আমার সেই বান্ধবী। আমরা দুজনেই কিন্তু একই সাথে এই কলেজে ভর্তি হয়েছি এবং একই সাথে ক্লাস করে আমাদের 3টে বছর কাটিয়েছি। তো চলো ক্যাম্পাসের ভিতরে ঢোকা যাক। তো এখানে দেখতে পাচ্ছ টুকটাক গাছ ফাছ ভেঙে পড়ে আছে, এটা ওই আমফানের সময় হয়েছিল। তো কিন্তু আমাদের ক্যাম্পাসে ঢুকলে একটা আলাদাই মনের ভিতর শান্তি হয়, একটা হালকা রবীন্দ্রসঙ্গীত বাজে সবসময়। আর দেখতে পাচ্ছ আমরা ক্যাম্পাসের ভিতরে ঢুকে এসেছি। এখানে না বসন্তকালে ভীষণ সুন্দর সুন্দর ফুল ফোটানো হয়, মানে চাষ করা হয়। তো এটা হচ্ছে একটা ডিপার্টমেন্ট, এটা হচ্ছে বাংলা ডিপার্টমেন্ট। যেহেতু আজকে 4 সেপ্টেম্বর, তো এখানে অলরেডি টিচার্স ডে পালন করা শুরু হয়ে গেছে। তো ওর জন্যই ফুল গাছ টাছ দিয়ে সাজানো হয়েছে ডিপার্টমেন্টটাকে। তো এবার আমরা চলে এসেছি হিস্ট্রি ডিপার্টমেন্টে। এখানের একটা ক্লাসরুম দেখে আমরা একটু নস্টালজিক হয়ে গেছি, কারণ সেই ক্লাসরুমে আমাদের কিছু পুরনো স্মৃতির কথা মনে পড়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে ক্লাসরুমটা। এখানে বসে একদিন আমরা পরীক্ষা দিতাম। আজ সেটা অতীত, তো স্বাভাবিক ব্যাপার, পুরনো জায়গায় এলে পুরনো স্মৃতি তো মনে পড়বেই। তো দেখো, এই সব বেঞ্চে বসেই একদিন আমরা পরীক্ষা দিতাম এবং ম্যাম স্যারদের বকাও খেতাম। তো এবার চলো, আমি কোন ডিপার্টমেন্টে পড়তাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো পিছনেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে পল সায়েন্স, রাষ্ট্রীয় বিজ্ঞানের ডিপার্টমেন্ট। এরপরেই আসছে আমাদের ডিপার্টমেন্ট, মানে ফিলোসফি ডিপার্টমেন্ট। তো দেখতেই পাচ্ছ, তো আমি হচ্ছে ফিলোসফি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, মানে ফিলোসফিতে নিয়ে অনার্স করেছি এখান থেকে। তো চলো ক্লাসরুম দেখাই দিই। ক্লাসরুমের বসে আমরা ফার্স্ট দিন ক্লাস করেছি। তো এখানেই দেখতেই পাচ্ছ একটা স্যার দাঁড়িয়ে আছে। মোটামুটি ক্লাস শেষই, কারণ এখন প্রায় 2:30 থেকে 3টে বাজে। তো এখন দেখো কত ছবি টবি লাগিয়ে স্টুডেন্টরা কত সুন্দর করার চেষ্টা করেছে। এই সেই ক্লাসরুম যেখানে আমরা ফার্স্ট দিন এসে বসেছিলাম, এই ফার্স্ট বেঞ্চে। এটা আমাদের ফার্স্ট ইয়ারের ক্লাস ছিল, এখন চেঞ্জ হয়ে গেছে, দেখলাম এটা সেকেন্ড ইয়ারের ক্লাস হয়ে গেছে। বাট আমাদের কাছে এটা ফার্স্ট ইয়ারের ক্লাস ছিল। এই বেঞ্চে বসেই আমরা পড়াশোনা করতাম। আর এই হচ্ছে সেই নোটিশ বোর্ড যেখানে আমাদের রুটিন অ্যাটেন্ডেন্স সব টানানো থাকতো। তো এবার যার জন্য এসেছি সেই কাজের জন্য যাওয়া যাক। আর এখান থেকে দেখো তোমাদের একটু ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো এই সেই ক্যাম্পাস যেখানে আমাদের 4 থেকে 5 বছর কেটেছে। তো চলো এবার কাজটা সেরে নিই, তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করব। তো কাজ মোটামুটি হয়ে গেছে। ক্যাম্পাসে যখন এসছি ক্যান্টিনে তো যেতেই হয়। তো এখন আমরা যাচ্ছি ক্যান্টিনে একটু কিছু খাওয়া দাওয়া করতে, কারণ অনেক তাড়াতাড়ি এসেছিলাম, অনেকটা বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে দুজনেরই। তো অনেক কিছু ভুল বদল হয়েছে, কিন্তু স্মৃতিগুলো কিন্তু আগের মতনই রয়ে গেছে। দেখতে পাচ্ছি এই সেই বড় ক্যান্টিন আমাদের ক্যাম্পাসের। তো সেখানেই আমরা খাওয়া দাওয়া করতাম, এখনও করছি। তো এইখানে দেখো আমরা একটা কম্বো নিয়ে নিয়েছি, আগে এসব কম্বোর ব্যাপার ছিল না। ওখানে বন্ধু দাঁড়িয়ে আছে মসজিদে অর্ডার করে। তো চলো একটু ট্রাই করে দেখি এসব কম্বো কেমন লাগে আমাদের। তো মোটামুটি খারাপ খেতে না, বাটার চিকেন বাটার নান দিয়ে। তো ও আসুক, ততক্ষণে আমি কিছুক্ষণ খাই। তো মসজিদও নিয়ে চলে এসছে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।